আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফিরে আসলাম আবার আপনাদের মাঝে। আর আজকে একেবারে সিম্পল একটা রান্না নিয়ে আসছি। আমি আজকে কিভাবে লাউ শাক একটু ভিন্নভাবে রান্না করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই রান্নাটা আমার কাছে এতটাই ভালো লেগেছে যার কারণে আপনাদের সাথে শেয়ার করতেছি। এবং আজকের এই লাউ শাকটা আমার নিজের গার্ডেন থেকে নেওয়া ফ্রেশ লাউ শাক দিয়ে আমি রান্না করব। তো চলুন শুরু করা যাক। এখানে নিয়েছি গার্ডেনের সবচেয়ে কচি যে লাউ শাক, অর্থাৎ লাউর যে ডগা, সেগুলো বেছে বেছে নিয়েছি। তো আমি এগুলা সবগুলা কুটে নিয়েছি, তারপরে এখন পানিতে ধুয়ে নিচ্ছি। আমি সবসময় লাউ শাকটা পাতাটা সবসময় গোটা রাখি, তারপর ধুয়ে পানি জড়িয়ে তারপরে পাতাটাকে আমি কেটে টুকরো টুকরো করে রান্না করি। এতে করে লাউ শাকের যে ভিটামিনটা সেটা সম্পূর্ণটা চলে যায় না। আমি প্রায় 2 থেকে 3 বার পানিতে ডুবিয়ে ডুবিয়ে এভাবে লাউ পাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন শেষ দোয়াটা দিয়ে দিচ্ছি, পানিটা ঝরিয়ে নিব। পানিটা ঝরিয়ে নেওয়ার পর আজকের এই পাতাগুলো আমি হাত দিয়ে ছিঁড়ে নিব, কারণ মাঝে মাঝে আমি ছুরি বা রুবটি দিয়ে এগুলোকে কুচি করে তারপরে রান্না করি। তো যাই হোক, আমি এগুলো পানি জড়িয়ে তারপরে হাত দিয়ে ছিঁড়ে একদম ছোট ছোট করে নিয়েছি। আর এখানে 2টা আলু কেটে নিয়েছি, তারপরে একটা পেঁয়াজ, কিছু রসুন এবং কাঁচামরিচ কেটে নিয়ে রেডি করে রেখেছি। তারপর এখন চলে আসলাম মূল রান্নায়। তো প্রথমে চুলায় পানি বয়েল করেছি। পানিটা বয়েল হওয়ার পরে এর মধ্যে কিছু হলুদের পাউডার দিয়ে দিলাম। হলুদের পাউডার দেওয়ার পরে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা এই মুহূর্তে একটু দিতে হবে, কারণ হচ্ছে তাহলে হলুদের কালারটা ভালো থাকবে। তো হালকা একটু নেড়ে ছেড়ে দেওয়ার পরে এখন যে 2টা আলু কেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। আর আলুটাকে আমি কভার দিয়ে প্রায় হাফ সিদ্ধ করে নিব। প্রথমে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তো প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন এই মুহূর্তে কভার তুলে নিলাম। আর এখন এর মধ্যে আমি যে লাউ পাতা কেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। লাউ পাতা দেওয়ার পরে তার মধ্যে আমি কভার দিয়ে দিব, অর্থাৎ পাতিলে কভার দেওয়ার পরে যে লাউ পাতাটা একটু নিচের দিকে নেমে আসবে। এগুলো একেবারে মানে গাছের যে সফট পাতা, বারবার বলতেছি, একদম নরম পাতা। এখন কভার দিয়ে দিচ্ছি। তো এখন 2-3 মিনিট পরে আমি কভার তুলে নিলাম। কভার তুলে নেওয়ার পরে এখন লাউ পাতাগুলো একদম নিচের দিকে নেমে গেছে, সিদ্ধ হয়ে আসছে। তারপরে এখন নিচের দিকে যে আলু সেগুলো এখন উপরের দিকে উঠিয়ে মিক্স করে নিচ্ছি। এভাবে মিক্স করে নেওয়ার পরে এখন কিন্তু আলু এবং লাউ পাতা সমান তালেই কিন্তু সিদ্ধ হবে। তো আরও কতক্ষণ সিদ্ধ করে নিব। আর এই প্রসেসটাতে প্রথমেই কিন্তু লাউ পাতাটা এবং আলুটা কমপ্লিটলি যেন সিদ্ধ হয় সেভাবে সিদ্ধ করে নিতে হবে। আর বিশেষ করে পাতা বা যে কোনো ধরনের পাতা আইটেম কিন্তু একটু বেশি সিদ্ধ করাই বেটার, এতে পেটের জন্য ভালো। তো যাই হোক, আমি এখন আলু এবং লাউ পাতা আলাদা বলে ঢেলে নিলাম। আর সে একই পাতিলে আমি তেল দিয়ে দিলাম। আবার তেলটা গরম হওয়ার পরে এখন এর মধ্যে কিছু গোটা জিরে দিয়ে দিব। জিরা দিতে হবে এমনভাবে যেন জিরাগুলো খইয়ের মতো ফুটে উঠে, এভাবে দিতে হবে। তারপর এর মধ্যে পেঁয়াজ কাটা, রসুন কাটা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কাটাও দিয়ে দিব। কাঁচামরিচটা এই মুহূর্তে দিয়ে দিলে কাঁচামরিচের যে জালটা সেটা ভালোভাবে মিক্স হবে। আর আমি যেহেতু লাউ পাতায় কোনো আর জাল ইউজ করব না, সেই কারণে এই কাঁচামরিচটা এখনই দিয়ে দিলাম। এতে করে কাঁচামরিচ জালটা তেলের মধ্যে ছড়িয়ে যাবে। তো এখন আমি ভালোভাবে স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এগুলোকে একদম কমপ্লিটলি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। যেহেতু লাউ পাতা প্রায় কমপ্লিটলি সিদ্ধ হয়ে গেছে, এখন শুধু আমার ভাজার কাজটাই চলতেছে। এখন যে একটু ভাজার পরে আরও একটু ভেজে নিলাম। এখন আমি এই মুহূর্তে যে লাউ পাতা সিদ্ধ করে রেখেছি সেগুলা দিয়ে দিলাম। লাউ পাতা এবং আলু দিয়ে দেওয়ার পরে এখন একটু স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো ভিডিও বন্ধ করে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়েছি, অর্থাৎ আমার যে বোলের মধ্যে কিছু ছিল সেগুলো আমি সবগুলো অ্যাড করে দিলাম।
তো এই মুহূর্তে এখন একেবারে সবগুলা পাতা এবং অর্থাৎ লাউর যে পাতাটা সেটা একটু দলা দলা হয়ে আছে, তো সেটা স্প্যাচুলা দিয়ে একটু খুলে খুলে দিতে হবে, এতে করে লাউ পাতার গায়ে গায়ে কিন্তু অর্থাৎ যে মশলাটা সেটা ভালোভাবে মিক্স হবে। তো হালকা একটু হলুদ দিয়ে দিলাম, আবার যেহেতু কালারটা একটু অন্যরকম লাগতেছে তো আর একটু কালার লাগবে, তো সে কারণেই, কারণ হচ্ছে আলু দিয়ে দিলে প্রথমে আলু কালারটা বেশি শুষে নিয়ে নেয়, যার কারণে। তো যাই হোক, অনেকটাই প্রায় 2-3 মিনিট প্রায় রান্না করে নিলাম। এখন প্রচুর বাবল উঠতেছে। পানিটা একটু রাখবো আমি, কারণ হচ্ছে এই লাউ পাতা ভাজিটা একটু পানি রেখে রেখে খেতেই বেশি মজা। পুরোপুরি আমরা লাউ পাতা সচরাচর শুকিয়ে খাই। তো যাই হোক, রান্না শেষ হওয়ার পরে এখন একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। আর এটা আমি ভাতের সাথেই বেশি পরিবেশন করব এবং ভাতের সাথে খেতেই বেশি মজা। তো রান্না হয়ে গেলো আমার মজাদার কোনো ধরনের মাছ ছাড়া লাউ শাক ভাজি আলু দিয়ে। আশা করি আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন। তো ইনশাল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট টাইম আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।